প্রায় ৭ বছর ধরে দেখা একটা স্বপ্ন এতদিনে সফল হলো। মানে আমি যে জাস্ট কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি। সেজন্য এই দিনটায় মানে কি মানে হাসবো না কাঁদবো কি করবো ঠিক বুঝতেই পারছিলাম না। মা মা দিয়া চলে এসছে? না বাবা, এখনো আসেনি তো, আরেকটু তো টাইম লাগবে বাবা। আমি সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড, আরে এক্সাইটেড, তুমি সুপার এক্সাইটেড? 7টা বাজে বাবা, আর একটু ঘুমিয়ে পড়ো। সুপার এক্সাইটেড। আমি ঘুমাতে পারছি না, দিয়া আসবে। এক্সাইটেড হয়ে আছে, অনেক অনেক এক্সাইটেড। না, জানলা দিয়ে এক্ষুনি কি দেখছিলে তুমি? দিয়া চলে এসছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার আর ঘুম পাচ্ছে না যখন, চলো তাহলে আমরা দিয়ার জন্য ওখানে সব রেডি করি। উঠে এসো, জানলার পর্দাটা আগে ভালো করে খুলে দিয়ে আসো বাবা। এটা হচ্ছে দিয়াকে জন্য বানিয়েছি, আমি জানানোর জন্য বানিয়েছি। দিয়াকে ওয়েলকাম জানানোর জন্য বানিয়েছো? ওয়াও, দিয়া দেখলে অনেক খুশি হয়ে যাবে। এইটা নিয়ে দিয়া আসলে আমরা গেটের সামনে দাঁড়াবো, আর কি কি সারপ্রাইজ আছে সেগুলো দুজনে মিলে প্ল্যান করবো। আর এটাও দিয়ার জন্য রেখেছো না বাপ্পা? এটা দিয়ার জন্য রেখেছো, এটা দেওয়ার জন্য রেখেছো। ওটা তো দিয়া দিদি শান্তনু আঙ্কেলের জন্য বানাচ্ছে, একসঙ্গে দেবো। এগুলো সব বানানো হয়েছে, বাকি যা সারপ্রাইজ আছে আমরা একটু পরে দিয়া এলে সব দেখাবো, তাই তো? আর ইউ এক্সাইটেড? দিয়া আসছে যে। হ্যাঁ হ্যাঁ, বেলুনের ভেতরে এগুলো কেমন উঠছে, ভালো লাগছে দেখতে। তিন কালারের করে দিই। এখানে গরম, সেখান থেকে কি লোক জ্যাকেট পরে আসবে? জ্যাকেটটা নিয়ে যাচ্ছ, গরম ঠান্ডা পরে আসবে। হ্যাঁ, তুমি বেলুন অলরেডি ব্লো করা শুরু করে দিয়েছো? বাহ, ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে আরো কটা বেলুন হয়ে যাবে ততক্ষণে রেডি। বাবা দেখ, বাবা দিয়াকে আনতে বেরোচ্ছে। চলো চলো। জ্যাকেটটা ওই এতে রেখে দাও। আর জলের বোতল বোতল কিছু নিয়ে যাবে নাকি? হ্যাঁ সৈনিধি, ঠিক আছে। বাবা, দিয়াকে নিয়ে আসি। গাড়িতে তো হবে না, কারণ দিয়ার লাগেজ আছে, আছে। ডিকিতে রেখে দেবে। ডিকিতে লাগে যাবে, তাও দুটো আছে না, শান্তনু আঙ্কেলের লাগেজ আছে। দুটোই ডিকিতে। নেক্সট টাইম দেখে আমি একটা বড় গাড়ি নেবো, তখন হবে। এই যে আমাদের গাড়িটা তো 5 সিটার, এটাতে হবে না। 6 সিটার, 5 সিটার। একটা মিডলে বসতে পারে। হ্যাঁ 6 সিটার। হ্যাঁ। তুমি জুতো পরে নিয়ে কোথায় চলে যাচ্ছ? এই যাবে? কি হয়েছে বাবা? গাড়িতে এসে বসে গেছে, ভগবান কি করবে। কোথায় যাবি? কোথায় যাবে বাবা? দিয়াকে আনতে যাবে? ও রে, দেখো একা একা জুতো পরে গাড়িতে এসে বসে গেছে। দিয়া বাড়িতে আসবে, দেখা করবো বাবা, কি করবো বলো, গাড়িতে সবার হবে। এই মোবাইলটা ধরো, আমি বেরিয়ে যাই। কারণটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে ফাইনালি আমরা মাকে আনতে পারছি এখানে। 7 বছর আগে একবার আনার চেষ্টা করেছিলাম, তখন মা ভীষণভাবে অসুস্থ হয়ে যায়, আসতে পারেনি। তারপরে আবার ট্রাই করেছিলাম আনার আগের বছর, তখনও মায়ের ভিসাটা কোনোভাবে কোনো একটা কারণে অ্যাপ্রুভ হয়নি, ফলে ক্যান্সেল হয়ে যায়। সেবারে মাকে এই কথাটা বলতেও মানে এত কষ্ট হচ্ছিল যে ভিসা অ্যাপ্রুভ হয়নি, তো তুমি আনতে পারবো না, এরকম যে কথাটা, সেটাই কিভাবে বলবো মাকে, বলেও মানে বুঝে উঠতে পারছিলাম না। তো ফাইনালি বলতে হয়েছিল, আর শুনে মায়ের যা মন খারাপ হয়েছিল সে তো আর বলার কথাই নয়। মা অলরেডি ব্যাগ প্যাকিং করা শুরু করে দিয়েছিল। আগেরবার যখন আমরা দেশে যাই, মাও দেশের থেকে আমাদের সঙ্গে আসবে এরকমই ছিল চিন্তা ভাবনাটা। তো মা আসবে বলে দেখো ঘর মোছামুছি, মায়ের ঘরটা একটু সাজিয়ে দিচ্ছি যে মা সেই রুমটায় থাকবে। হ্যাঁ, আমিও জানলা সব মুছছিলাম, পাশের বাড়িতেও দেখছি ওদেরও মোছামুছি চলছে। আবার এইবারেই যখন ভিসা অ্যাপ্লাই করেছিলাম তখনও কিন্তু
মায়ের পড়ে গিয়ে হাত ভেঙে যায়। তো আমরা ভেবেছিলাম যে মা কি এবারেও তাহলে আসতে পারবে না। এরকম অনেক চিন্তাভাবনার মাঝখানে, দোনামোনার মাঝখানে সব কিছুকে মোটামুটি মা সাহস করে আসতে পেরেছে ফাইনালি। মানে আজকে ফাইনালি আসছে আর কি। তো আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড। আমরা এক্সাইটেড, আমি যেমন প্রত্যেকবারে যখন মায়ের কাছে যাই মা সুন্দর করে বিছানাপত্র গুছিয়ে রাখে, আমিও সেটাই করছি। আজকে ফাইনালি আজকে আমি 6 হলাম, এতদিন দিয়া আসছিল না। ওই জন্য তুমি 5 ইয়ার্স ওল্ডই ছিলে। আজকে ফাইনালি 6 হলাম। ও, তোমার তো অলরেডি 5th অফ এপ্রিলে জন্মদিন। তোমার তো জন্মদিন হয়ে গেল বাবা কদিন আগে। না 12th এপ্রিল আমার 12th এপ্রিল কেন? দিয়া আসেনি এতদিন, আর তুমি হচ্ছে দিয়া আসলে সে 6 হবে গো, দিয়া আসেনি বলে সে 5ই আছে। গুড বয়। প্রত্যেকবার মা যত্ন করে বিছানা সাজিয়ে রাখে, নতুন বেডশিট পেতে রাখে। আমিও একদম সেরকমভাবেই সুন্দর করে বিছানাপত্র রেডি করা থেকে শুরু করে মায়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ মতো প্ল্যান করছি, যাতে মায়ের এসে এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে। আর আমরাও যতটা এক্সাইটেড, আমাদের পুচকেটাও কিন্তু তার থেকে অনেক বেশি এক্সাইটেড। এই প্রথম দেশ থেকে কেউ আমাদের বাড়িতে এখানে ভিজিট করছে। হ্যাঁ, এতদিন অনেক চেষ্টা করেছি দেশ থেকে অন্তত যদি কেউ আসে, কেউই আসতে পারেনি। তো এই বছর ফাইনালি দেশ থেকে কেউ আসছে আমাদের সঙ্গে এখানে দেখা করতে, ভাবতেই যে কি ভালো লাগছে। আমরা এখনও মায়ের ফ্লাইট ল্যান্ড করেনি। মায়ের ফ্লাইটটা ল্যান্ড করলে কখন ফোন করবে সেই আশায় পুরো বসে রয়েছি, কারণ এটাও মায়ের প্রথম ফ্লাইটে চড়া, তাও আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট। মানে এত দূর রাস্তা আসছে, সেজন্য আমরাও ভীষণ টেনশানে রয়েছি। হ্যাঁ, আর সেই যে মা এসে এখানে ফোনটা করবে যে পৌঁছে গেছে, সেইটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফাইনালি ওদিকে কল চলে এসছে। আমি ফোনে কথা বলতে বলতেই তাড়াতাড়ি এই বালিশের ওয়ার্ডফ্লাওয়ারগুলো চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি, যাতে মা আসার আগেই এগুলো সব রেডি হয়ে যায়। মোটামুটি এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি আসতে ঘন্টা 2 টাইম লাগে। তো তার মাঝেই সব কিছুগুলো রেডি করে রাখছি, আর চেষ্টা করছি মা যেহেতু এতটা জার্নি করে আসবে, এসে একটুখানি হালকা খাবার দাবার কিছু বানিয়ে রাখার, যাতে মা এসে খেতে পারে। সেজন্য ভাত, ডাল, আর কি রয়েছে সেটা পরের ভিডিওতে দেখাবো। মা আসুক, মাকে যখন খেতে দেবো তখন তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করব। আর তোমরাই বলো এটা আনন্দের মুহূর্ত কিনা, এই যে এত দীর্ঘ অপেক্ষার পর 7 বছর পর ফাইনালি মা আসছে, এই যে ব্যাপারটা আনন্দের নয় বলো?